অবশেষে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করে দিয়ে আসার পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে টেস্ট জিতলো বাংলাদেশ। মনে হচ্ছিল দীর্ঘ কত বছর হয়ে গিয়েছে বাংলাদেশ টেস্ট জিতছে না, সেই কবে পাকিস্তানের পক্ষে টেস্ট জিতেছিল, অথচ সেটা এই বছরই জিতেছিল। কিন্তু মাঝখানে এতটাই খারাপ খেলেছিল বাংলাদেশ, মনে হচ্ছিল অনেক বছর হয়ে গিয়েছে যে বাংলাদেশ ভালো খেলছে না বা বাংলাদেশ টেস্ট জিততে পারছে না। তো ভক্তদের সেই আক্ষেপটা ঘুচালো বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় টেস্টে জিতে গিয়েছে বাংলাদেশ। শুধু জিতেনি, ডমিনেট করে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ হয়তোবা কিছু সময়ের জন্য ভেবেই নিয়েছিল যে তারা হয়তোবা বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে, কেননা এতটাই ডমিনেট করেছিল বাংলাদেশ তাদের উপরে। প্রথম ইনিংসে ব্যাটাররা ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের কামব্যাক এবং বোলারদের দুই ইনিংসে দুর্দান্ত বলিং কি ছিল না এই ম্যাচে। এত দুর্দান্ত ক্রিকেট খেলার পর রেজাল্ট আমাদের দিকে আসবে না, এটা কি করে হয়? তো দিন শেষে রেজাল্টটাও বাংলাদেশের দিকে চলে এসেছে। এই ম্যাচটা বাংলাদেশ জিতবে এটা তখনই নির্ধারণ হয়ে গিয়েছিল যখন বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের সামনে 286 রানের টার্গেট দিয়ে ফেলেছিল। কেননা 286 রান চেজ করবে, তাও আবার বাংলাদেশের এই বোলিং লাইন আপের বিপক্ষে, এটা এক প্রকার অসম্ভব। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা চেষ্টা করেছিল বাংলাদেশি ব্যাটারদের মতো ব্যাটিং করার জন্য। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছিল ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা, কিন্তু কোনো সুবিধাই হয়নি এতে। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজকে 185 রানই থেমে যেতে হয়, আর এর ফলে বাংলাদেশ 101 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। আর এই ম্যাচে বোলারদের প্রশংসা যতটা হচ্ছে, ঠিক ততটাই প্রশংসা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে নিয়ে। কেননা এই ম্যাচে যেই দুর্দান্ত লেভেলের ক্যাপ্টেন্সি করেছেন মিরাজ, যেটা ছিল এক কথায় অসাধারণ। ভবিষ্যতে যে তিনি বাংলাদেশের লিডার হতে চলেছেন, এটা এক কথায় বলেই দেওয়া যায়। তো অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে এবং শুভকামনা রইল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ানডে সিরিজের জন্য।